আগামী 9 থেকে 28 সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরাতে মাঠে গড়াবে এশিয়া কাপ। টি-20 ফরম্যাটে 8 জাতির এই টুর্নামেন্টকে সামনে রেখে ইতোমধ্যেই দল ঘোষণা করেছে বড় দুই জায়ান্ট দল পাকিস্তান এবং ভারত। এশিয়ান ক্রিকেট কাউন্সিল নির্ধারিত দল ঘোষণার শেষ দিন 22 আগস্টের মধ্যে দল ঘোষণা করতে হবে অন্যদেরকেও। এশিয়া কাপের দল 22 আগস্টের মধ্যে ঘোষণা করতে সময়সীমা বেঁধে দিয়েছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল। উপমহাদেশের দুই পরাশক্তি ভারত ও পাকিস্তান দল সাজালেও এখনো ঘুচাতে পারেনি বাংলাদেশ। বিসিবি দল নির্বাচন নিয়েই সিলেটে কোচ ফিল সিমন্সের সঙ্গে আলোচনায় বসার কথা প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেনের। বাংলাদেশ ন্যাশনাল ক্রিকেট টিমের এশিয়া কাপ ও নেদারল্যান্ড সিরিজ সামনে রেখে 6 আগস্ট থেকে অনুশীলন শুরু হয় বাংলাদেশ জাতীয় দলের। ঢাকা পর্বের অনুশীলন শেষে সিলেটে দ্বিতীয় ধাপের ক্যাম্প শুরু করে ক্রিকেটাররা। বাংলাদেশ দল অবশ্য এশিয়া কাপের আগে ঘরের মাঠেই খেলবে নেদারল্যান্ডসের বিপক্ষে 3 টি-20 সিরিজ। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে 30 আগস্ট, 1 ও 3 সেপ্টেম্বর হবে ম্যাচ 3টি। নির্বাচকেরা অবশ্য এখনো নেদারল্যান্ড সিরিজের দলই ঘোষণা করেননি। এশিয়া কাপের প্রস্তুতির জন্য 25 সদস্যের যে প্রাথমিক দল দেয়া হয়েছে সেখান থেকেই হওয়ার কথা নেদারল্যান্ডসের বিপক্ষে 3 টি-20 সিরিজের দল। এদিকে সন্তান সম্ভবা স্ত্রীর পাশে থাকতে টাইগার ওয়ানডে অধিনায়ক মেহেদী হাসান মিরাজ 20 আগস্ট থেকে 4 সেপ্টেম্বর পর্যন্ত ছুটি নিয়েছেন। তাই নেদারল্যান্ড সিরিজটা তার খেলা হচ্ছে না। সব ঠিকঠাক থাকলে এশিয়া কাপে পাওয়া যাবে তাকে। পারভেজ খোকন, দীপ্ত স্পোর্টস।